আমরা বারবার বলে এসেছি যে আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই, সবার জন্য সমান সুযোগ। দল বড় হোক বা ছোট হোক, ব্যক্তি ক্ষমতাবান হন বা না হন, পদবিধারী হন বা সাধারণ নাগরিক হন, সবার জন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। নির্বাচন কমিশন বিএনপির বেশ কিছু প্রার্থীকে হয়তো প্রার্থীর নির্বাচনী এমনি কোনো দোয়া মাহফিল বা কোনো অন্য আলোচনা সভায় সেখানে যারা উপস্থিত আছে বক্তব্য রাখে, তাদের মধ্যে কেউ কম বোঝে, কোনটা সঠিক না হয়তো ভালো বুঝতে পারে না, সেরকম কেউ হয়তো বক্তব্য রেখেছে যে ধানের শীষে ভোট দিন। প্রার্থী না, আমাদের দলের উল্লেখযোগ্য কোনো নেতাও না, সেই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে। আমাদের একজন প্রার্থীর মেয়ে একটা ফেসবুক চালায়, সেই ফেসবুকে মেয়ে একটা পোস্ট করেছে যেটা নির্বাচনী আইনের লঙ্ঘন। এই কারণে আমাদের প্রার্থী এবং তার মেয়ে দুইজনকে শোকজ করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি যদি আমরা দেখি আর কি যে সবার জন্য একই আচরণ করছে নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তারা। কিন্তু আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন এখানে যে অন্য দলগুলি একই আচরণ করছে না। সাধারণ প্রার্থীরা, অন্য দলগুলির উল্লেখযোগ্য নেতা, গুরুত্বপূর্ণ নেতা, এমনকি প্রধান নেতারা পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ আপনারা জানেন যে আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান, তিনি একটা ব্যক্তিগত সফরে দেশের উত্তরাঞ্চল যেতে চেয়েছিলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বাংলাদেশের রাজনীতির একজন প্রবাদ পুরুষ, রাজনীতিবিদদেরও নেতা, তার কবর জিয়ারত করা, 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান শহীদ আমাদের আবু সাইদের এবং বিভিন্ন জেলার আরো যেসব শহীদরা শায়িত আছেন তাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, তার নানির কবর জিয়ারত করা, তার নিজের গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মা, যিনি গত 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন, তার জন্য কিছু দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এটা কোনো নির্বাচনী সফর না, রাজনৈতিক সফরও না। তিনি কোথাও কোনো রাজনৈতিক বক্তব্যও দেবেন না, কোথাও কোনো নির্বাচনী সমাবেশেও বক্তব্য রাখবেন না। কিন্তু তারপরেও এই নিয়ে কিছু উদ্বেগ, কিছু উৎকণ্ঠা প্রকাশ করেছে অনেকেই, যার জন্য নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছিল যে আমরা যেন এই সফরটা 22 তারিখ পর্যন্ত স্থগিত রাখি। আমরা নির্বাচন চাই যথাসময়ে 12ই ফেব্রুয়ারিতেই, এবং আমরা এটাও চাই যে সব রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কোনো কাজে কোনো কনফিউশন যাতে না হয়, সেই জন্য আমাদের চেয়ারম্যান তার এই সফর স্থগিত করেছেন। আমরা যেখানে নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য এত উদ্যোগী, সেখানে আমরা তো আশা করতেই পারি জন্য সবাই নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি, শৃঙ্খলা এবং নির্বাচনী পরিবেশ অটুট রাখার জন্য কাজ করবেন। দুর্ভাগ্য আমাদের সেটা হচ্ছে না। আপনারা ছবিগুলিতে দেখতে পাবেন যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানরা পর্যন্ত তারা এমন বক্তব্য রাখছেন, এমন সব ব্যানার নিয়ে কথা বলছেন
যেটা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমরা আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তারা সাধারণ প্রার্থীদের প্রতি যেমন কঠোর, আইন পালন করার ব্যাপারে আগ্রহী, সকলের ব্যাপারেই তেমনি আইনানুগ আচরণ করবেন। এটা আমরা নির্বাচন কমিশনে বলে এসেছি। আমরা এখনো আপনাদের মাধ্যমে বলছি, নির্বাচন কমিশনের এই নির্লিপ্ততা কিংবা নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চুপতা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করছে। এটা অনুচিত বলে আমরা মনে করি এবং আমরা আশা করি তারা তাদের আচরণের পরিবর্তন আনবে। এবং সব রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা নিজের দায়িত্বেই এই কাজগুলি থেকে বিরত থাকবেন।